আজ যদি শফিক ভাই চেয়ারম্যান হলেনি তাহলে কি আমার এই করুণ দশা দেখা লাগে? ভাইয়ের সাথে আমার কত 2 নাম্বার সেটিং আছিল, তখন আমার টাকা পয়সারও ঘায় আছিল না। দেখি ভাইয়ের কাছে যাই, কিছু বুদ্ধি আর পরামর্শ নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা গনি নাকি খারাপ আছো কে বসেক? আচ্ছা ভাই বসতেছি। তারপর কি খবর ক হঠাৎ আমার বাড়িত? মনের দুঃখে বনে যাওয়া বাদ দেখে আপনার কাছে আসলাম, পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে ভাই। খারাপ হবি কৃষক, ভোটে জিতে মেম্বার হচ্ছ খারাপ থাকার জন্য নাকি? খারাপ তো আছি আমি, এত টাকা পয়সা খরচ করলাম, জনগণ আমাকে ভোটই দিল না। মেম্বার হয়ে কোনো লাভ হয় নাই ভাই, খালি খালি টাকাগুলো পানিতে ফেলে দিছি। কোনো ইনকাম করে পারছি না, আউট কোনো কামাই নাই, কি যে বিপদ। বুঝছি, শামসুর কারণে সব 2 নাম্বার কাম বন্ধ হয়ে গেছে, এটাই তো হওয়ার কথা ছিল। আর কন্যা ভাই, চেয়ারম্যান তো খুব সাংঘাতিক লোক, পেঁয়াজ মেরে আমাকে সিবাত ফেলা ছিল। অল্পের জন্য কানের উপর দিয়ে শাসসার করে খালি বেঁচে গেছি। কে কি হয়েছিল? ভাই কি আর কমু, বেকারদের জন্য একটা বাজেট আছে, তাই আমি কিছু বেকারের কাছ থেকে টেকা লিছিলাম ওটি নাম ঢুকে দেওয়ার জন্য। সেই কাজটা নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম, কিন্তু চেয়ারম্যানের কাছে যায় সব ধরা পড়ে গেছি। টেকা যে জনগণের কাছ থেকে নিয়েছিল সেটা কি স্বীকার করছো? হ্যাঁ ভাই, এমন একটা কৌশল করে কথার পেছে ফেলে সব কিছু গড় গড় করে স্বীকার করে নিল। চেয়ারম্যান তো প্রচুর চালু মাল, বাঘা বাঘা এমপি মন্ত্রীদের গোল খেলেছে সাভারে থাকতে, আর তুই তো সামান্য মেম্বার। কিন্তু এত কিছু ছেড়ে কিসেক যে আমার হক মারবে এলো সেটাই তো বুঝতেছি না। শামসু আসার পর থেকে ইউনিয়নে উন্নয়নের বাতাস বহাচ্ছে। বাতাস না ভাই, বাউর উঠছে, সত্যি সত্যি ইউনিয়নে অনেক কাম আনছে। চেয়ারম্যানের উপর মহলে ভালো হাত, যার কারণেই তো এত তাড়াতাড়ি কাম পাচ্ছে। হবেই তো, পৃথিবীটা শক্তের ভক্ত নরমের জম, যে জ্যাঙ্কা পৃথিবী তার সাথে শ্যাঙ্কা আচরণই করে। অথচ আমার একটা বাজেট আনবেরে গেলি ঘাম বাইরে যেত। ভাই শুনলেন, এবার নাকি এলাকার রাস্তাগুলো সেই উঁচু করবি, আর 2 মুড়া পাইলিং করে নিকলি হওয়ার মতন রাস্তা করবি। কোষ কিরে, এটি তো প্রচুর টাকা দরকার, সরকার কি এত বাজেট দিবি? কোপা শামসু চাইলে দিবারও পারে, আর চেয়ারম্যানের তো প্রচুর টাকা। খালি টাকা পয়সাই লাই, 3টা ফ্যাক্টরি, ঢাকা শহরে 3-4টা বাড়ি, আর জমি জমার তো অভাবই নাই। তাই নাকি? এত কিছু কেঙ্কা করে সামলায়? এল্লা সবকিছু লোকজন হ্যান্ডেল করে। শামসুর কিছু নিজস্ব লোক আছে, সেল্লা প্রয়োজনে শামসুর জন্য জীবনও দেওয়া পারে। তুই কি কালামানিকের নাম শুনছিল? হ্যাঁ শুনছিলাম, মানে ওটা তো বিচ্ছু আছিল, সেই ডেঞ্জারাস পোলা, শুনছি এখন দুবাই আছে। দুবাই এমনি নাই, শামসুর ওটি ব্যবসা আছে, সেটাই তদারকি করবে গেছে। আপনি তো আমার মাথায় ঘুরে দিলেন, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সামান্য চেয়ারম্যান হলো কিসে? অবশ্যই এর পিছনে কিছু রহস্য আছে, আর কয়েকদিন যাক সব খোলসা হয়ে যাবে নি। অবাক কাণ্ড, চেয়ারম্যান দেখলে বোঝাই যায় না ভিতরে ভিতরে এত কিছু। শামসু তো প্রকৃতপক্ষে মাফিয়া আসিল। ভোটের আগে ওর পেছনে বাঁশ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সে বাঁশ আমার পেছনেই ঢুকে গেছে। সাবেক চেয়ারম্যান সাহেব, যা বোঝার আমি সব বুঝে গেছি। তুই আবার কি বুঝলু? মেম্বারের পাশাপাশি ছোটখাটো ব্যবসা ধরা নেবি, না হলে সংসার চালান কঠিন হয়ে যাবি। মিশাই খালি টাকা পয়সা খরচ করে মেম্বার হলাম, শামসু চেয়ারম্যান থাকাকালীন আউট কোনো ইনকাম করা যাবে লয়। সেটাই করে, তাছাড়া কোনো উপায় নাই। তা তো মেম্বারের কি খবর? আমার লাগানি অবস্থা, শোলদিঘি নদীর থেকে বালু তুলতেছিল, সেটাও তো বন্ধ করে দিছে। তো তত এখন মাথা ধার দিয়ে খালি আফসোস করতেছে। তাই হবি, তোরা তো খালি নিজেকে ভোট নিয়ে পারাপারি করছো। তোরা যদি আমার সাথে লিয়া যদি করলো নি, তাহলে তো এই ইউনিয়নের চেয়ারম্যান আমি হই। কি যে কন্যা ভাই, আমি কি আপনার জন্য কম চেষ্টা করছি? তো তা মেম্বারদের কি করছে তা আমি জানি না। ওই শালা হচ্ছে থানার দালাল, আমার সাথে পুরোই আয়নাবাজি করছে। এখন বোঝে ঠেলা, মেম্বারি করে টাকা পয়সা কামাই করে পারবো না। থানার দালালি করে যে কয় টাকা কামাই করতেছিল ওটাও কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, তখন বুঝবো নি ঠেলা। তাহলে এখন উঠি, নিজের চিন্তায় বাঁচি না, অন্যের টবে পানি ঢালবে যাবো কখন? যাচ্ছ যা, সাবধানে সব কাজ করিস। শামসুর লোক কিন্তু সবার উপরে নজর রাখে। সেটা আমি জানি ভাই, ঠেলাত পরে এখন আমার ভালো ভালো লাগবে, কিছুই করার নাই। হ্যাঁ, সুদনত পড়লে বিলে এমনি কাজে তোরে, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। তাই হসে, তে এখন আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিসি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চেয়ারম্যান সাহেব খারাপ আছেন কে? বসেন। তা কি খাবেন কোন, চা না কফি? কিছুই খামো না, বাসা থেকে চা নাস্তা করে যাচ্ছি। মূলত একটা গুরুত্বপূর্ণ কথা কওয়ার জন্য আপনার কাছে আসছিলাম। কন, আপনার মতো জনপ্রতিনিধিকে সাহায্য করবে পারলে নিজেকে ধন্য মনে হবে। আমরুল ইউনিয়নের মধ্যে দিয়ে বাঙালির নদী বয়ে গেছে। নদী থেকে অতিরিক্ত বালু তোলার জন্য চারপাশে ভাঙন শুরু করছে। বর্ষাকালে সাধারণত এটা বেশি হয়, আর বিশেষ করে শোলদুগরির প্রায় মানুষের জমি নদীর মধ্যে গেছে। আমি করছিলাম কি, এর কোনো সমাধান উপজেলা প্রশাসনের কাছে আছে কি? উপজেলা প্রশাসন এটা অবশ্যই নজরে থুছে, কিন্তু বালু সিন্ডিকেটের কারণে নদীর পাড়ের মানুষেরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই জন্য আমি বালু তোলা বন্ধ করে দিছি, কিন্তু নদীর 2 পাশে ব্লক সিস্টেম করে ভাঙন ঠেকানো যায় না। এই জন্য মন্ত্রণালয়ে বারবার আবেদন করেছি, যাতে করে বাঙালি নদীর ভাঙন ঠেকাতে একটা বাজেট পাই। ডিসি সাহেব, বর্ষাকাল শুরু হতে আর কিছুদিন বাকি, তাই কাজ কামগুলো তাড়াতাড়ি শুরু করলে ভালো হয়। ইনশাআল্লাহ, আশা করি বাজেটটা খুব তাড়াতাড়ি পাস হবে। গতবারই এই কাজটা পাস হলেনি, কিন্তু শফিক চেয়ারম্যান এসে কয় 20% ভাগ হামাক দেওয়া লাগবে। ওই কথা শুনে কামটা আমি আটকে দিই, নাইলে কামটা অনেক আগেই শুরু হইলেনি। কিন্তু আপনি যখন চেয়ারম্যান হয়েছেন, নিজে থেকে এই কামটা করার চেষ্টা করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। শফিক চেয়ারম্যান তো ইউনিয়নের 12টা বাজে থেকে গেছে, সেগুলো গোছগাছ করতে না সময় লেগেছে। আমরুল ইউনিয়নবাসীর ভাগ্য ভালো, আপনার মতো একজন সৎ চেয়ারম্যান পাশে।
আপনার সকল ভালো কাজে হামাক পাশে পাবেন ইনশাল্লাহ। ভালো কিছু করবে চাইলে আল্লাহ পরিবেশ সৃষ্টি করে দেয়, এটা আল্লাহ তালারই নিয়মত। অনেক লড়াই সংগ্রাম করে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছি, অবশ্যই এর প্রতিদান এলাকার উন্নয়নের মাধ্যমেই দেবো। আপনার চিন্তাধারা এবং সিদ্ধান্ত অনেক ভালো। এমপি সাহেব কসে আপনার কথা, কয়েকদিনের মধ্যে বেকার লিস্ট আমার অফিসে পাঠিয়ে দিন। ঠিক আছে, সম্ভবত কালকের দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমি তাহলে উঠি। আচ্ছা যান, প্রয়োজনে হামাক ফোন দিন, আর 24 ঘন্টা সহযোগিতা হামাক পাবেন। ঠিক আছে, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত অসৎ মানুষের ভিড়ে এলাকার উন্নয়ন করা খুব কঠিন কাম। আল্লাহ তুমি আমাকে শক্তি দিও, আমি যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি। তা ওস্তাদ কিছু না কয়ে এই সকাল সকাল কোনটি গেছিলেন? কেতুক করলাম না, ডিসি অফিস যাবো, কাম আছিল। তা খাবার কিছু আছে? রাহুলের মাও আজকে আসেনি, তাই রান্নাও হয়নি। আমি আরো বাইরের হোটেল থেকে খাবার আনবার যাচ্ছি। তুই কিছু একটা রান্না করতে পারিস নি? জানিসই তো হোটেলের খাবার আমার ভাল লাগে না। আমি তো ওস্তাদ আলু ভর্তা আর ডিম ভাজি করবার পাই। আর এই ডিম ভাজি খেতে খেতে অতৃপ্তি ধরে গেছে, বাড়িতে একটা মহিলা মানুষ না হলে হচ্ছে না। মহিলা মানুষ ছাড়া কি বাড়ি চলে না রে? আজারের কথা কইস না রে টেরা। কেমনে চলেন? নারী হলো বাড়ির প্রাণ, তাক ছাড়া সংসার ধর্ম চালানি মুশকিল। তা এখন আমি নারী কুন্টি হমো, বাজার থেকে কি কিনে আনবের করছু? কি ব্যাপার, ওস্তাদের মেজাজে তো হটকে সব। রূপা ভাবি কানলি তো সব ঝামেলা মিটে যায়। আনবের চালি কি আনা যায়? ওটা কি নুনের বস্তা যে কান্দ তুলে চলে এলাম? তুই যা তাহলে হোটেল থেকে খাবার কিনে লে আয়, আর আমি রুমে যাই ফ্রেশ হয়ে লাই। আচ্ছা ওস্তাদ, আমি গেলাম তাহলে, আপনি ভেতরে যান। সেই খিদে লাগছে, টেরা কখন পেটে দিছে খাবার আনার জন্য, এখনো আসার নাম নেই। শালা বউ না থাকলে যা হয়, ইনকে কষ্ট করে কি আর থাকা যায়? না, এভাবে আর হবি না, একটা বিধি ব্যবস্থা করাই লাগবি। বইয়ের কথা করতে করতেই না হবু বউ ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু ভাই কেমন আছেন? কোনটি আর ভালো থাকলাম, সেই সকাল থেকে এখনো খাবার খাইনি। বেলা দুপুর করে গেছে, এখনো খাননি? মানে বাড়িতে রান্না হয় নাই? আমার কি আর সেই কপাল যে বউ রান্না করে খাবার সামনে এনে দিবি? আমার হলো পোড়া কপাল। আহারে বেচারা, হামাক করেই তো খাবার সাজা পাঠিয়ে দিলাম হিনি। খিদে আমার মিটে গেছে, উনকে করে খাবার পেটে দেওয়ার চাইতে তুমি একবারই আমার বাড়ি চলে আসো। সেটা কি আমি চাই না? মামা সেই দিন আসার কথা আসলো, ভাবছিলাম কিছু একটা হবে। একটা কিছু হবি মানে? তোমার মামা না আসলে কি আমাকে বিয়ে হবি না? দেখেন শামসু ভাই, এই রূপা আপনার ছাড়া কারো বউ হবে না। মা যদি এত কিছুর পরেও রাজি না হয়। রাজি না হলে তুমি আমার বাড়ি চলে আসবে, কাজী ডেকে সেদিনই বিয়ে করবো। এত অধৈর্য হয়েন না তো, মামাক দিয়ে যেমনি পারি মাক রাজি করামো, আপনি চিন্তা করেন না। চিন্তা কি আর সাথে করি রূপা, এই একলা জীবন আর ভাল লাগে না, ইনকে করে কি আর জীবন চলে? আর কয়েকটা দিন সবুর করেন, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আর কি করার আছে? শুনছি সুবুরে বলে মেয়া ফলে। হ, মেওয়াই ফলবি। আর শোনেন, সন্ধ্যায় টেরাক পাঠিয়ে দিবেন, রাতের জন্য খাবার পাঠিয়ে দিবনি। তাই নাকি? কি খাবার পাঠাবে? বলবো না, পাঠিয়ে দিলে দেখে নিয়েন। এখন রাখলাম, পরে কথা হবে, বাই। আচ্ছা ঠিক আছে। আহারে, পেটের খিদে থাকলেও মনের খিদেটা মিটে গেছে। এতক্ষণ যে এসে ভাল লাগিচ্ছে। রূপার মা একবার খালি তোমার বিটি আমার বউ হোক, তখন বুঝো মনে জামাই কাক কয়। ওস্তাদ টেবিলে আসেন, খাবার আনছি। কি ব্যাপার টেরা, এত তাড়াতাড়ি এলু? আমি তো ভাবছিলাম তোর আসতে রাত হয়ে যাবি। আমি কি করবো ওস্তাদ, বাজারের সব হোটেলই তো বাসি খাবার গরম করে বেছে, তাই যাচাই বাছাই না করে খাবার কেঙ্কা করে আনি। সেটাই তো হলো রে, ইনকে করে প্রত্যেকটা দিন খাবারের কষ্ট আর মানে লওয়া যায় না। রাহুলের মাও কি কাজ করবি না? খোঁজ খবর লিছিল? খোঁজ লিছিলাম, ওই মহিলার জ্বর, তাই আসেনি, পরশুদিন থেকে আসবি। কোষ কি জ্বর মানে? করোনা হলো নাকি আবার? সেটা জানি না, করোনা কি আর গরিব মানুষের হয় ওস্তাদ? করোনা তো লোক বাছাই করে করে আক্রমণ করে। তোর যার কথা, রোগ কি আর গরিব ধনী চিনে নাকি? যাক পাবি তাকে আক্রমণ করবি। 2020 সাল থেকে দেখে আর শুনে এসেছি অমুক এমপি মন্ত্রী শিল্পপতির করোনা আছে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোনো খাটে খাওয়া দিনমজুর রিক্সা চালকের করোনা আছে। খুব একবারে পণ্ডিত হয়ে গেছো, হিসেব করলে সগলিরই করোনা হচ্ছে, কেউ টেস্ট করছে কেউ করেনি। হ্যাঁ বুঝছি, আপনার সাথে কথা পারা যাবে না, টেবিলে খাবার রেডি করছি, খাই এলেন। আচ্ছা যাচ্ছি। এ টেরা, একটা কথা কবার তো ভুলে গেছি। রূপা ফোন দিছিল। তা ভাবি ফোন দিয়ে কি করলা? কি আর কবি, খাওয়ার কষ্টের কথা শুনে করছে এখন থেকে বাড়ির থেকে খাবার পাঠামো। তাই নাকি? তার ডাইনি মা আবার কিছু কবি না? প্রতিদিন লেওয়ার দরকার নেই, তুই আর সন্ধ্যায় যায় খাবার নিয়ে আসবো। ঠিক আছে ওস্তাদ, যেমনই তা এখন খাই এলেন তো। আচ্ছা চলেক। বেশ কয়েকদিন হয়ে গেল আফজাল মাস্টার তো কোনো খোঁজ খবরই দিল না। এদিকে তো আমারই ঢাকা যাওয়ার সময় হয়ে গেল, না হেঁকে খুশফুস করলে তো হবি না। এখনই যাবো মাস্টারের সাথে দেখা করবার। এ ড্রাইভার, গাড়িটা বিলচাপড়ি প্রাইমারি স্কুলের সামনে নিয়ে যাও। ঠিক আছে স্যার, যাচ্ছি।
এই যে জহির স্যার ক্লাস 5 এর সোল বলতে একটা অঙ্কও পারে না, ক্লাসে আপনি কি বুঝান? ক্লাসটা আমি ঠিকই লিখি, কৃষক যারা বোঝে না সেটাই তো আমি বুঝতেছি না। যারা আপনার কাছে প্রাইভেট পড়ে তারা তো অঙ্ক ঠিকই বোঝে, সরকারি টাকা এগুলা হালাল করে খান। আমি তো প্রাইভেট পড়াবার চাই না, কিন্তু ছাত্রছাত্রীর বাপ মা তোমাকে ছাড়ে না, এখন কোন আমি কি করবো? আজ থেকে আপনার প্রাইভেট পড়ান বন্ধ, আর ভালো করে ক্লাস নেবেন। আর আপনি কতবার কইছি মোস্টালা সাইডে আসেন, ওই মোসের জন্য যে আপনাকে জালাত জালাত লাগে সেটা কি আপনি খেয়াল করছেন? এই মোসের জন্য বাড়ির বউ শোধন দেয়, আবার স্কুলে আজকে স্যারও শোধন দিল। ঠিক আছে স্যার, মোসের দূরে বাড়ি দিয়ে আল্লাহ পাতলা করবো নি। আপনার এই মুজ দেখে ছাত্রছাত্রীরা তো ভয় পায়, শিক্ষক মানুষ একটু পরিপাটি হয়ে থাকবেন, দেখতে আরো ভালো লাগবে। আচ্ছা স্যার, কালকে সাইজ করে আসবনি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাই এমপি সাহেব কখন আসলেন? এই তো মাত্রই আসলাম। আপনারা সকলেই অন্য রুমে যান, আমার একটু এমপি সাহেবের সাথে কথা আছে। ঠিক আছে স্যার, যাচ্ছি। তাই এমপি সাহেব খাড়া আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। সরাসরি স্কুলে চলে যাচ্ছেন, একটা খবর দিলেই তো আমি আপনার কাছে এসে দেখা করে আসলাম নি। খবর আর আমি কি দুমু, খবর তো আপনারই দেওয়ার কথা। তা কত দূর গেলেন কন তো? মইনুলের বইয়ের খবর তো আপনি জানেননি, একবার না করলে ওই মহিলাকে হক হওয়াতে বহুত কাঠখড়ি পড়ান লাগে। তবে মোটামুটি রাজি হচ্ছে, ওর ভাইয়ের সাথে পরামর্শ করে বিষয়টা জানা পারতেছে। ওই মহিলা গিয়ে তো আর পারছি না, তার ভাইয়ের সাথে কি কোনো কথা হচ্ছে? খোঁজ তো নিছিলাম, কিন্তু ওর ভাই বলে আশপাশে আসেনি। আসেনি তো কি আছে, এই ডিজিটাল যুগে ফোনে তো মতামত নেওয়া যায়। ভাবতেছি এঁকে করে আর হবিল লয়, নিজেই যা সরাসরি মইনুলের বইয়ের সাথে দেখা করবো। আপনি কি করেন মাস্টার সাহেব? এটা হলো 10 কথার এক কথা, আপনি সরাসরি দেখা করলে একটা রেজাল্ট আশা করা যায়। ঠিক আছে, তাহলে আপনি উঠেন, এখনই রূপার মায়ের সাথে যা দেখা করবো। আচ্ছা চলেন। সবশেষে আমি যেটা বুঝে পারলাম, শামসুর সাথে রূপার যদি বিয়ে হয় আল্লাহ রহমতে রূপা ভালোই থাকবি। সেটা আমি আগেই বুঝতে পারছি দেখে এই বিয়াত রাজি হচ্ছি। এখন চলেন তো আগে যা দেখা করে আসি। তাই স্কুলে আছেন, খালি মুখে উঠলে হয়? চাটা খাইয়ে উঠে। কিছুই খাওয়া লাগবে লয়, আপনি ওঠেন তাহলে হবে। ঠিক আছে চলেন তাহলে। পেট শান্তি তো দুনে শান্তি। ক্যারেটেরা বেকারদের লিস্ট কি করছো? হ্যাঁ ওস্তাদ, বললে সব কাম কমপ্লিট। জাকের তালিকার নাম অন্তর্ভুক্ত করছো। কালকে সকাল 10টার মধ্যে শোলে কি ইউনিয়ন বোর্ডে আসবে গো? কেশক আসবে কম, সরাসরি লিস্ট পাঠিয়ে দিলিতে হবে। যাচাই বাছাই করা লাগবে, ফল্ট কোনো লোকে ঢুকন যাবি না তো। কথাটা ঠিকই করছেন, যে সেলা সামসু আছে টেকা খাই যে আবার কয়টা 2 নাম্বার লোকে ঢুকাছে আল্লাহ ভালো জানে। কালকের দিনের মধ্যে কামটা কমপ্লিট করে এই তালিকাটা আবার ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া লাগবে। এমপি সাহেব ফোন দিয়ে কষে তাড়াতাড়ি এই কাজটা যান তার কাছে পাঠাই। আচ্ছা ওস্তাদ, কালকের দিনের মধ্যে এই কামটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তোর মোবাইলে 100 টাকা ফ্ল্যাক্সি করে দিচ্ছি, শৈলীর সাথে যোগাযোগ রাখিস। আচ্ছা ঠিক আছে।